নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি মদন কটকটি। এটাকে অনেকে মোনাক্কা বলে থাকে। তো দেখুন মদন কটকটি কত কটকটে, আর মদন কটকটি নামের মধ্যেই যেহেতু কটকটে ভাব আছে, তাই এটা অবশ্যই খটখটে বা কটকটে হতে হবে। তো দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এখানে। আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি মদন কটকটি। তো এর জন্য একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, তাতে ছোট একটা বাটিতে করে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এরপর আমি যোগ করে নিচ্ছি সামান্য অল্প চিনি আর সামান্য লবণ, আর দিচ্ছি কালো জিরে। তো এই কালো জিরে আমি হাত দিয়ে একটু থেতো করে দিচ্ছি, দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে একটু মিশিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে শুকনো অবস্থাতেই হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর ময়ানের জন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি। এই ময়ান ঠিকঠাক করে যেন হয়, না হলে কিন্তু মদন কটকটির কটকটে ভাবটা কিন্তু আসবে না, বা মুচমুচে ভাব কিন্তু আসবে না। এরপর এই ময়ান দিয়ে আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। দেখুন ময়ান ঠিকঠাক হয়েছে কি না, এইভাবে হাত দিয়ে মুঠো করলে সেটা শক্ত হয়ে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। তো দেখুন আমার ময়ান দেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি গুলে রাখা আমুল দুধ এখানে আমি ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধ গরম জল দিয়ে গুলে রেখেছি, সেটা আমি ইউজ করছি। সেই দুধ দিয়েই এই ময়দাটা মাখতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। একটু শক্ত হয়েছে, তাই আমি আবারও একটু দুধ ইউজ করছি এখানে। আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি ইউজ করছি। তো দেখুন আমার ডো রেডি। এভাবে চেপে চেপে ডোটা ভালোভাবে রেডি করতে হবে। মদন কটকটি তখনই ভালো হবে যদি আপনার এই ময়দা মাখাটা খুব ভালো হয়। ময়দা আপনি যত সুন্দরভাবে মাখতে পারবেন ময়ান দিয়ে, আপনার মদন কটকটি ততই সুন্দর ভালো হবে এবং কটকটে হবে। এরপর আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এই ডোটা খুলে দেখব যে সেটা কীরকম হয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এরপর আমি এই ডোয়ের গায়ে সামান্য একটু সাদা তেল মেখে নিচ্ছি, বুলিয়ে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে এটা। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি একটি চাকি বেল্লা নিয়ে এসেছি, এতে একটু গোল করে ময়দাটা মেখে নিলাম। এরপর আমি এটাকে সমান 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। ওটা আমি 3টা এখানে লিচি কাটবো। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে গোল করে নিচ্ছি, চাপ দিয়ে দিয়ে। ওটা যেভাবে রুটি তৈরি করা হয় সেভাবে লেচিটাকে কেটে গোল করে নেওয়া হলো। যেমন 3টা লেচি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটাকে রুটির আকারে শেপ দেব। তবে রুটি যেরকম পাতলা হয় এখানে অতটা পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে আপনাকে।
এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো শেপ দিতে হবে। দেখুন থিকনেসটা কীরকম আছে, রুটির চেয়ে একটু মোটা আছে এখানে। এরপর আমি একটি চাকু নিয়ে ছুরি নিয়ে খুব সাবধানে দু হাতে করে এক হাতে রুটিটাকে চাপ দিয়ে অন্য হাত দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনি মদন কটকটিগুলোকে যেরকম শেপ দিতে চান সেরকম মাপে কাটবেন। এবার আমি ঘুরিয়ে নিয়ে আমি আবারও এটাকে কেটে নিচ্ছি। এভাবে খুব সাবধানে কেটে নেবেন। দেখুন প্রথম লেচি থেকে আমার মদন কটকটির যে শেপ সেগুলো তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি অন্য একটি প্লেটে তুলে রাখছি। তবে ওই প্লেটে তার আগে সামান্য একটু ময়দা মাখিয়ে রাখবেন যাতে এগুলো একে অপরের সাথে লেগে না যায়। তো প্রথম লিচি থেকে আমার সমস্ত মদন কটকটিগুলো তৈরি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। জাস্ট তেল গরম হয়ে গেলে এগুলোকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এবং এগুলোকে একটা হাতা বা খুন্তি দিয়ে ক্রমাগত এগুলোকে আপনাকে নাড়তে হবে। যদি আপনি না নাড়েন তাহলে এগুলো নিচে লেগে যেতে পারে। তো দেখুন নাড়তে নাড়তে এগুলো বাদামি বর্ণ চলে আসবে। এভাবে কন্টিনিউ এটা ঝাঁঝরি দিয়ে বা একটা হাতা দিয়ে নাড়তে থাকবেন। তো দেখুন মদন কটকটিগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। আমার ভাজা প্রায় কমপ্লিট। দেখুন কত সুন্দর এগুলো আওয়াজ হচ্ছে কটকটে। এগুলোকে আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এটা এইভাবে আমার প্রথম লেচি থেকে যতগুলো মদন কটকটি তৈরি হলো সেগুলো সব আমি ভাজা হয়ে গেল। এরপর আমি দ্বিতীয় লেচিটাকেও রুটির আকারে শেপ দেব। আর যে প্লেটে রাখবো সেই প্লেটে আমি সামান্য একটু ময়দা মাখিয়ে রেখে দিলাম। দেখুন দ্বিতীয় লেচিটাকেও আমি রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে প্রথমে কিছুটা বসিয়ে নিলাম। তারপর আমি বেলনা দিয়ে এটাকে চেপে চেপে রুটির আকারে শেপ দিলাম। তো রুটির মতো অতটা পাতলা হবে না, এটা মোটা আকারে হবে। এরপর আমি ছুরি দিয়ে জাস্ট আগের মতোই আবার এটাকে মদন কটকটির শেপ দেব। আপনারা এইভাবেই বাড়িতে মদন কটকটি বানিয়ে দেখুন। এটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের খুব ফেভারিট এবং খেতে খুব ভালো লাগে। এটা চা দিয়ে বা শুধু এমনিও বিকেলবেলায় খাওয়া যায়। আর বাচ্চাদের তো খুব ফেভারিট একটা রেসিপি এটা। আগে তো প্রত্যেক দোকানে এগুলো পাওয়া যেত, এখন হয়তো অনেক জায়গায় এগুলো পাওয়া যায় না। এগুলো দেখলেই যেন ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। তো বন্ধুরা আপনারা কে কে এগুলো ছোটোর সময় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার দ্বিতীয় লেচির থেকেও মদন কটকটির যে শেপ সেই শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলোকে আমি একটি প্লেটে রেখে নিলাম। এরপর আমি এগুলোকেও আগের মতোই তেলে ভেজে নেব এবং এরপর
আপনাকে ক্রমাগত ওই ঝাঁঝরি দিয়ে নাড়তে হবে। এভাবে নাড়তে থাকলেই এগুলো আস্তে আস্তে বাদামি বর্ণ নিয়ে নেবে, ওটা ভাজা হয়ে আসবে। আর যখনই ভাজা হয়ে আসবে দেখুন এগুলো তেল থেকে উপরে ভেসে উঠছে, মানে এগুলো আপনার ভাজা হয়ে এসেছে। এভাবে একটা ঝাঁঝরি দিয়ে ক্রমাগত এগুলোকে নাড়তে থাকবেন আন্তা দিয়ে। তো দেখুন এখানেও আমার দ্বিতীয় যে লেচি, সে লেচি থেকে যে মদন কটকটিগুলো সেগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। আমি আপনাদের 3টা লেচি কীভাবে মদন কটকটি তৈরি করা যায় দেখাবো এখানে, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এরপর আমি শেষ হতে তৃতীয় লেচিটাকেও আগের মতোই রুটির আকারে বেলে নেব। আমি সামান্য এখানে ময়দা মাখিয়ে নিয়েছি, এতে লেচিটা চাকতির গায়ে লেগে যাবে না। আমি আবারও হাত দিয়ে বেলনা দিয়ে চেপে চেপে রুটির আকারে শেপ দিচ্ছি। দেখুন রুটির মতোই শেপ হচ্ছে, কিন্তু এটা অতটা পাতলা হবে না, কিছুটা মোটা থাকবে। দেখুন রুটি আমার বেলা কমপ্লিট। এরপর আমি একটা ছুরি দিয়ে আগের মতোই কেটে নেব। প্রথমে ভার্টিক্যালি এটাকে কাটতে হবে লম্বা লম্বা, তারপর চাকতিটাকে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে আবারও আরেক পাশ দিয়ে কাটবেন, তাহলে কিন্তু এটা মদন কটকটি শেপ নিয়ে নেবে। দেখুন এভাবে আমি ঘুরিয়ে নিলাম, চাকতিকে দিয়ে আবার এভাবে কাটতে শুরু করলাম, তাহলেই কিন্তু এটা মদন কটকটির শেপ নিয়ে নেবে। তো আপনারা যে যেরকম মাপের মদন কটকটি করতে চান সেই অনুভাবেই কাটবেন ছোট বড় করে। দেখুন শেষ অর্থাৎ তৃতীয় লেচি থেকেও আমার মদন কটকটি তৈরি হয়ে গেল। এরপর এগুলোকেও আমি আবার আগের মতোই ভেজে নেব। তো আপনারা মন দিয়ে দেখতে থাকুন, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে, একেবারে দোকানের মতো বা তার চেয়েও ভালো লাগবে। এরপর এটাকে ক্রমাগত হান্তা দিয়ে বা ঝাঁঝরি দিয়ে নাড়তে থাকবেন বা খুন্তি দিয়ে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা উপরে তেলের উপরে ভেসে উঠবে এবং আস্তে আস্তে বাদামি বর্ণ নিয়ে নেবে। জাস্ট এভাবে 2 থেকে 3 মিনিট আপনি নাড়তে থাকলে এগুলো ভাজা হয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে এগুলো নিয়ে ফর্ম পেয়ে গেছে এবং একেবারে দোকানের মতোই মদন কটকটি হয়ে গেছে এখানে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর কটকটে আওয়াজ। তো দেখুন আমার এখানে 3টা লেচি থেকেই সমস্ত কটকটিগুলো ভাজা কমপ্লিট এবং কতগুলো মদন কটকটি এখানে আমার তৈরি হয়েছে। আর দেখুন কত আওয়াজ, একেবারে ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে কটকটে আওয়াজ হবে। আপনারা ময়ান অবশ্যই ঠিকঠাক করে দেবেন। আর
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার অনুরোধ করছি। এতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে। তো দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে, কটকটে হয়েছে। আপনারা যদি ঠিকঠাক প্রসেসে যদি তৈরি করেন খেতে দারুণ লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। তো চলুন এবার আমি খেয়ে দেখবো যে এটা কতটা টেস্টি এবং মুচমুচে কটকটে হয়েছে। দারুণ, অসাধারণ খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।